ইয়াজুজ মাজুজের জলাশয় শুকিয়ে ফেলার কাহিনী। আকাশ ছিল সীসার মতো ভারী, বাতাসে যেন অজানা ভয়ের গন্ধ। শতাব্দীর পর শতাব্দী ধরে এক বিরাট প্রাচীরের আড়ালে বন্দী ছিল দুই অজানা মানবগোষ্ঠী, ইয়াজুজ এবং মাজুজ। লোহা ও তামায় গঠিত সেই প্রাচীর ছিল এত মজবুত যে তার দিকে তাকিয়ে সাহসী বীরের বুকও কেঁপে উঠত। প্রতিদিন তারা খুঁড়ত, নখর দিয়ে, হাতুড়ি দিয়ে, পাথর ভেঙে। তারা কামড়াত, খুঁড়ত, ঠুকত, চিৎকার করত। কিন্তু সেই প্রাচীর ছিল যেন অনড়, আল্লাহর আদেশ ছাড়া কিছুই সেখানে ঘটত না। একদিন তাদের নেতা উঠে দাঁড়াল, চোখে আগুনের মতো ক্ষোভ। সে বলল, আজ আমরা প্রাচীর ভেদ করব, ইনশাআল্লাহ। এই প্রথমবার তারা আল্লাহর ইচ্ছার কথা স্মরণ করল। এবং ঠিক সেই দিন, যখন সূর্য অস্ত যাচ্ছিল, পৃথিবী থমথমে হয়ে উঠছিল, তারা শেষ পাথরটুকু সরিয়ে দিল। এক গর্জন উঠে এলো, প্রাচীরের ওপার থেকে ভেসে এলো শীতল বাতাসের ঝাপটা। আর ইয়াজুজ মাজুজ দলে দলে বেরিয়ে এল। এ ছিল মানবজাতির জন্য সেই প্রতিশ্রুত ভয়ঙ্কর মুহূর্ত, যখন সীমাহীন ফিতনা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ইয়াজুজ মাজুজের সৈন্যদল যেন অনন্ত নদীর স্রোত। তারা ছোটাছুটি করছিল চারদিকে, পাহাড়, মরুভূমি, শহর, গ্রাম, কিছুই বাদ গেল না। তাদের গতি বজ্রের চেয়েও দ্রুত। তারা হাহাকার করতে করতে এগিয়ে চলল। অল্প সময়ের মধ্যে শহর ধ্বংস হল, শস্যক্ষেত্র পুড়ে ছাই হল। যে জনপদে তারা পৌঁছাত, সেটি পরিণত হতো ধ্বংসস্তূপে। মানুষ আত্মরক্ষার চেষ্টা করল, কিন্তু কিভাবে ঠেকাবে এমন দানবীয় স্রোত? কোনো সৈন্যদল, কোনো অস্ত্র, কোনো দুর্গ তাদের সামনে দাঁড়াতে পারল না। অবশেষে ইয়াজুজ মাজুজ এক বিশাল নদীর পাড়ে এসে পৌঁছাল, এক মহান জলাশয়, যা মানুষের জীবনরক্ষার মূল আধার। অনেকে বলে এটি ছিল টিবেরিয়াস হ্রদ। তারা নদীর ধারে এসে দাঁড়াল। পানির স্রোত ছিল তখনও তীব্র। নদী কুলকুল শব্দ করে বয়ে যাচ্ছিল, যেন পৃথিবীর সমস্ত কান্না জমা হয়েছে সেখানে। তাদের সেনাপতি চিৎকার করে নির্দেশ দিল, পান করো, পানি আমাদের দখলে নাও। সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল, হাতে হাতে পানি তুলল, পেয়ালা দিয়ে ঢালল, পায়ের নিচে মারিয়ে চলল। একদল পানি পান করল, আরেক দল নদী পেরিয়ে আগাতে থাকল। পানি কমতে শুরু করল, ধীরে ধীরে নদীর কূল শুকিয়ে যেতে লাগল। একসময় যারা পেছনে ছিল, তারা এসে দেখল, নদীর বুক ফাঁকা, কোনো পানি নেই। এক মুহূর্তের জন্য বিশ্ব থমকে গেল। পৃথিবীর এক বিশাল জলাধার শুকিয়ে গেছে ইয়াজুজ মাজুজের খিদের সামনে। নদীর বুক ফাঁকা দেখে ইয়াজুজ মাজুজরা আরও উল্লসিত হল। তাদের নেতা হেসে উঠল, এক নির্মম হাসি। সে গর্জন করে বলল, দেখো, দুনিয়ার শক্তি আমাদের সামনে টিকতে পারল না। আমরা আকাশের দিকেও উঠব, তারাও আমাদের রোধ করতে পারবে না। কয়েকজন আকাশের দিকে তীর ছুড়ল। তীরগুলো শূন্যে উঠে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এলো, যেন রক্তমাখা অবস্থায়। তারা আরও বেশি উন্মাদ হল। তাদের মনে হল, তারা এখন আসমান দখল করতে পারবে। আরও আক্রমণ, আরও ধ্বংস, এটাই তাদের মিশন। পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিল। শহর ছেড়ে মরুভূমির দিকে পালাল। কেউ কেউ কেঁদে উঠল, হে আল্লাহ, আমাদের রক্ষা করো। তবে কোথাও কোনো নিরাপদ স্থান ছিল না। তারা যেদিকে যেত, সেখানেই ইয়াজুজ মাজুজ পৌঁছে যেত। মাতা তার সন্তানকে আঁকড়ে ধরত, পিতা তার পরিবার নিয়ে গুহায় লুকিয়ে পড়ত। কিন্তু ক্রমাগত ধ্বংসের গর্জন পাহাড়, উপত্যকা, নদী, সমুদ্রের ওপারেও ছড়িয়ে পড়ল। ঈসা আলাইহিস সাল্লাম তখন দুনিয়ায় উপস্থিত ছিলেন। তিনি সত্য ও ন্যায়ের পতাকা তুলে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনার জন্য অবতীর্ণ হয়েছিলেন। তিনি মুমিনদের নিয়ে এক পাহাড়ে আশ্রয় নিলেন। তাদের মুখে অনাহারের রেখা, চোখে আতঙ্ক। তারা জানত, এ জাতিকে কেউ পরাজিত করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ঈসা আলাইহিস সাল্লাম হাত তুললেন। মুমিনরা কাঁদতে কাঁদতে তার পেছনে দোয়া করল। তিনি বললেন, হে আল্লাহ, তোমার অপার শক্তি ব্যতীত আজ কেউ বাঁচতে পারবে না। তুমি আমাদের জন্য পথ খোলো। তুমি আমাদের রক্ষা করো ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে। আকাশ কালো মেঘে ছেয়ে গেল। বাতাস থেমে গেল। পৃথিবী যেন অপেক্ষা করছিল আল্লাহর সিদ্ধান্তের জন্য। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তিনি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ পাঠালেন। কিন্তু সে যুদ্ধ কোনো মানুষের নয়, কোনো সামরিক বাহিনীর নয়। তিনি পাঠালেন এক অদৃশ্য কীট, যা তাদের ঘাড়ের মূল শিরায় কামড় বসিয়ে দিল। রাতে, যখন সমস্ত পৃথিবী নিস্তব্ধ,
ইয়াজুজ মাজুজরা একে একে পড়ে যেতে লাগল, নিথর হয়ে। সকাল হলে পৃথিবী দেখল বহু কোটি ইয়াজুজ মাজুজের মৃতদেহ মাটিতে পড়ে আছে। তাদের গর্জন থেমে গেছে, তাদের উল্লাস নিঃশব্দ হয়ে গেছে। ইয়াজুজ মাজুজের দেহে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সমস্ত দুনিয়া বিষাক্ত গন্ধে ভরে গেল। পাখিরা ইয়াজুজ মাজুজের দেহে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সমস্ত দুনিয়া বিষাক্ত গন্ধে ভরে গেল। পাখিরা আকাশে উড়তে পারছিল না, মানুষ জমিতে কাজ করতে পারছিল না। আবার ঈসা আলাইহিস সাল্লাম দোয়া করলেন। আল্লাহ বড় বড় পাখি প্রেরণ করলেন, যাদের ডানা বিশাল। তারা ইয়াজুজ মাজুজের মৃতদেহগুলো তুলে নিয়ে সমুদ্রের গভীরে ফেলে দিল। তারপর আবার বৃষ্টি হল, শুদ্ধি, পরিশুদ্ধির বৃষ্টি। পৃথিবী ধুয়ে মুছে আবার সবুজ হল। যখন ইয়াজুজ মাজুজ মুক্ত হল, তারা ছিল অগণন। আকাশের তারা গোনার মতোও নয়, বালুকনার সংখ্যার মতোও নয়। তারা সমুদ্রের ঢেউয়ের মতো ছুটে চলছিল। প্রতিটি শহর, প্রতিটি জনপদ তাদের পায়ের নিচে পিষ্ট হচ্ছিল। তাদের চলার পথে পাহাড়ও কাঁপছিল। নদী, গাছ, পশু পাখি কিছুই রেহাই পাচ্ছিল না। তাদের পায়ের আওয়াজ এমন ছিল যেন হাজারো বজ্রপাত একসাথে ঘটছে। মানুষ দূর থেকে শুধু ধুলার ঘূর্ণি দেখতে পেত। তখনই বুঝতে পারত ওরা আসছে। আর সেই মুহূর্তেই জীবন মৃত্যুর জন্য দৌড় শুরু হতো। নদীর পাড়ে এসে ইয়াজুজ মাজুজ থামল না। তারা নদীকে তৃষ্ণার্ত পশুর মতো আক্রমণ করল। ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধতম সদস্য পর্যন্ত নদীর পানিতে ঝাঁপ দিল। হাতের আঙ্গুলে চেটেপুটে পানি খেল। তাদের মধ্যে কেউ কেউ পাথর ছুঁড়ে মারছিল নদীর মাঝখানে, যেন বিরক্তিকর প্রাণীর ওপর রাগ ঝাড়ছে। কেউ কেউ চিৎকার করে হাসছিল, দেখো, এইটুকু পানি আমাদের থামাতে পারবে? কিছু সৈন্য নদীর বুক পেরিয়ে ওপারেও পৌঁছাল। কিন্তু যারা পিছনে ছিল, তারা যখন নদী তীরে পৌঁছাল, তারা দেখল নদী শুকিয়ে গেছে। নদী ছিল একসময় কুলকিনারা ছাপিয়ে বয়ে যাওয়া বিশাল জলাধার। এখন তার বুক ফেটে গেছে। শুকনো কাদা আর ফাটল দেখা যাচ্ছে চারদিকে। পৃথিবী যেন শ্বাসরুদ্ধ হয়ে পড়ল। মানুষের জীবন হয়ে উঠল সীমাহীন আতঙ্কের প্রতিচ্ছবি। মা তার শিশুকে বুকে চেপে ধরে পালাচ্ছে। বৃদ্ধেরা বাঁশের লাঠি ফেলে পাহাড় বেয়ে উঠার চেষ্টা করছে। শহরগুলো ছিল পরিত্যক্ত, কুকুর আর পিঁপড়ারা এখন সেখানে রাজত্ব করছে। মানুষ এমনকি খাদ্য আর পানির জন্য লড়াই করছিল। ভয়ে কাঁপা মানুষের চোখে ছিল শুধুই প্রশ্ন, আল্লাহ, তুমি কোথায়? ঈসা আলাইহিস সাল্লাম তার অনুসারীদের নিয়ে একটি উচ্চ পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়েছিলেন। ওখানে খাবার ছিল সামান্য, পানির ঝরনাও শুকিয়ে যাচ্ছিল। মানুষ একে অপরের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছিল। শিশুরা তৃষ্ণায় কাঁদছিল। কেউ বলছিল, আমরা কি এখানে না খেয়ে মারা যাব? আর কেউ বলছিল, ইয়াজুজ মাজুজ আমাদের খুঁজে বের করে ফেলবে কিনা। ঈসা আলাইহিস সাল্লাম তাদের সাহস দিলেন। বললেন, আল্লাহর রহমত তার বান্দাদের উপর ছায়া দেয়। সবর করো, তার সাহায্য আসবে। ঈসা আলাইহিস সাল্লাম রাতে সিজদায় পড়ে দীর্ঘ সময় দোয়া করলেন। তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তার কণ্ঠ ছিল কম্পিত, হৃদয় ছিল চূর্ণ। তিনি বললেন, হে সর্বশক্তিমান, হে দয়াময়, আমাদের নিরস্ত্রতা তুমি জানো। তুমি জানো আমরা কত দুর্বল। আমাদের সন্তানরা, নারীরা, বৃদ্ধরা তোমার সাহায্যের অপেক্ষায়। হে আল্লাহ, আমাদের রক্ষা করো, আমাদের মুক্তি দাও। আল্লাহ তাআলা দয়া করলেন। তিনি এক অদৃশ্য কীট সৃষ্টি করলেন। এ কীট এক রাতে ইয়াজুজ মাজুজদের ঘাড়ের শিরায় কামড় বসিয়ে দিল। সকালে দেখা গেল, সমস্ত ইয়াজুজ মাজুজ নিথর, মৃত। পৃথিবী জুড়ে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। যখন ইয়াজুজ মাজুজদের সব সৈন্য একরাতে নিথর হয়ে পড়ল, তখন পৃথিবী যেন এক অদ্ভুত শূন্যতায় নিমজ্জিত হল। তাদের মৃতদেহগুলো ছড়িয়ে ছিল হাজার হাজার মাইল জুড়ে। সূর্য উঠতেই সারা দুনিয়া বুঝল নতুন এক সমস্যা শুরু হয়েছে। মৃতদেহ থেকে এমন দুর্গন্ধ ছড়াতে লাগল, যা আগে কখনো মানুষ কল্পনাও করেনি। বাতাস ভারী হয়ে উঠল, গাছের পাতাগুলো ঝুলে পড়ল, পাখিরা উড়তে পারছিল না, প্রাণীরা তাদের গুহায় ঢুকে কাঁপতে লাগল। মানুষ বের হতেও পারছিল না, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ঈসা আলাইহিস সাল্লাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের প্রভু, তুমি আমাদের শত্রুদের ধ্বংস করেছ, এখন আমাদের এই দুর্গন্ধ থেকেও মুক্ত করো। আল্লাহ তার রহমত দ্বারা পৃথিবীর আকাশে বিশাল বিশাল পাখি পাঠালেন। তাদের ডানার বিস্তার এত বড় ছিল, এক একটি পাখির ছায়া পুরো একটি জনপদ ঢেকে ফেলতে পারত। এরা আসলো দল বেঁধে, গম্ভীর শব্দ করে।
পৃথিবীর মানুষ চেয়ে দেখল, আকাশ ঢেকে গেছে পাখির ঝাঁকেও। প্রত্যেকটি পাখি ইয়াজুজ মাজুজের মৃতদেহগুলো তাদের নখর আর ঠোঁটে তুলে নিল। তারা সেই মৃতদেহগুলো দূরবর্তী সাগরে নিয়ে ছুড়ে দিল, সাগরের অতল গভীরে, যেখানে তারা আর কারো সামনে আসবে না। পৃথিবী ধীরে ধীরে মুক্ত হল দুর্গন্ধ থেকে। আকাশ আবার পরিষ্কার হল, বাতাসে প্রাণ ফিরে এলো। এরপর আল্লাহ আবার বৃষ্টি নামালেন। কিন্তু এই বৃষ্টি ছিল ভয়ঙ্কর না, ছিল বরক্তময়। মৃদু টানটান করে পড়ছিল সেই ফোঁটাগুলো। জমি থেকে দুর্গন্ধ সরে গেল। শুকিয়ে যাওয়া নদীগুলো আবার টলটল করে বয়ে চলল। মরুভূমিতে ফুল ফুটল, পাহাড়ের ঝর্ণা গড়িয়ে এলো নদীতে। মানুষ আবার স্বস্তির শ্বাস নিল। শিশুরা আবার হাসল, পশুপাখি আবার চিৎকার করে গান গাইল। ঈসা আলাইহি সাল্লাম এর নেতৃত্বে একটি নতুন বিশ্ব গড়ে উঠল। ভ্রাতৃত্ব, ন্যায়, শান্তি এবং আল্লাহভীতি ছিল সেই নতুন সমাজের ভিত্তি। মানুষ আর যুদ্ধ করল না। লোভ, হিংসা, মিথ্যা, জুলুম সবকিছু দূর হয়ে গেল। প্রতিটি ভোর ছিল পবিত্র, প্রতিটি সন্ধ্যা ছিল ধন্য। ঈসা আলাইহি সাল্লাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করলেন। তিনি জানালেন, এই পৃথিবী এখন আবার আল্লাহর নির্দেশ অনুযায়ী চলছে। এই সময় মানবজাতির জন্য বরকতের সময়। কেউ ক্ষুধার্ত থাকত না, কেউ পিপাসার্ত থাকত না, কেউ নির্যাতিত হতো না। এভাবেই দীর্ঘ বিপর্যয়ের পর পৃথিবী নতুন প্রাণ পেয়েছিল। ইয়াজুজ মাজুজের ধ্বংস এবং ঈসা আলাইহি সাল্লাম এর নব নেতৃত্বের মধ্যে দিয়ে মানবজাতি এক মহা শিক্ষা পেল। আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না। ধৈর্য, এ কাহিনীর শিক্ষা চিরকাল মানুষের হৃদয়ে জ্বলবে। যখনই দুনিয়ায় বড় ফিতনা আসবে, মানুষ জানবে, আশ্রয় একমাত্র আল্লাহর কাছে। ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর মানবজাতির সামনে ছিল আরেক কঠিন চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী এত বিশাল ধ্বংসযজ্ঞের পর খাদ্য, আশ্রয়, পানি কিছুই অবশিষ্ট ছিল না। মানুষ দল বেঁধে মাঠে বসত শুরু করল। বৃদ্ধরা নীরবে শিশুদের জন্য গল্প বলত। একদিন এই মাঠেও ঘন জঙ্গল ছিল, পাখির কলকাকলি ছিল, ঝর্ণা ছিল। আবার ফিরবে সেই দিন। শিশুরা নিষ্পাপ চোখে বড়দের দিকে তাকিয়ে থাকত। তাদের চোখে ছিল এক টুকরো স্বপ্নের ঝিলিক। ঈসা আলাইহি সাল্লাম এর নেতৃত্বে প্রত্যেকে শপথ করেছিল, আর কখনো অন্যায় হবে না, আর কখনো জুলুম হবে না। লোভী, মিথ্যাবাদী, আত্মস্বার্থপররা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। নতুন সমাজ গড়ে উঠল, যেখানে ধনী গরিব, রাজা প্রজা, নারী পুরুষ সবাই সমান মর্যাদায় বাঁচত। শস্যের মাঠে আবার ফসল ফলল, নদীতে মাছেরা ফিরে এলো, পাহাড়ে পাহাড়ে ফুল ফুটে উঠল। ঈসা আলাইহি সাল্লাম শিশুদের শিক্ষা দিলেন, তোমরা সত্য বলবে, ন্যায়ের পাশে থাকবে, মানুষকে ভালোবাসবে, আল্লাহর রহমতের কথা কখনো ভুলবে না। শিশুরা সেই সব শিক্ষার হৃদয়ে ধারণ করল। তাদের কাছে ইয়াজুজ মাজুজের ধ্বংস ছিল এক জীবন্ত শিক্ষা। যদি দুনিয়াতে জুলুম বাড়ে, আল্লাহ নিজেই হস্তক্ষেপ করেন। এক সময় শুকিয়ে যাওয়া সেই নদী, যা ইয়াজুজ মাজুজের আক্রমণে হারিয়ে গিয়েছিল, আবার সজীব হল। কিন্তু মানুষ কখনো সেই নদী পার হতো না শ্রদ্ধা ছাড়া। প্রতিবার নদী পার হওয়ার আগে তারা থামত, হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আমাদের জীবন ও পানির এই অমূল্য দানকে তুমি টিকিয়ে রেখো। নদী হয়ে উঠেছিল জীবনের প্রতীক। একদিন এক বৃদ্ধ, যার নাম ছিল নূহ, তার নাতনিদের ঘিরে বসে বলছিল, আমি আমার চোখে দেখেছি সেই বিভীষিকা। আমি দেখেছি কিভাবে আকাশ কালো হয়েছিল ধুলায়, কিভাবে আমরা গুহার গহীনে লুকিয়ে কেঁদেছিলাম। নাতনিরা বলত, তুমি কিভাবে বেঁচে গেলে দাদু? নূহ হেসে বলতেন, আমরা ধৈর্য ধরেছিলাম, আমরা আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করেছিলাম, সেই ধৈর্যই আমাদের রক্ষা করেছিল। ঈসা আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন পৃথিবী আবার অন্যায় ডুবে যাবে, যখন মানুষ আবার অহংকারে মাতবে, তখন আল্লাহ আবার তার বিশেষ শক্তি পাঠাবেন। সেই ভবিষ্যৎবাণী ছিল সতর্কবার্তা, যেন মানুষ কখনো নিজেদের অতীত না ভুলে। আল্লাহ চান তার বান্দারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিক। আল্লাহ চান তারা বুঝুক, শক্তি, ঐশ্বর্য কিছুই চিরস্থায়ী নয়। একদিন পুরো পৃথিবী আবার নত হবে। একদিন পুরো দুনিয়া আল্লাহর সামনে দাঁড়াবে, বিচার দিবসে।